নবী আদমের জান বাহির করে নিয়ে আসো। ওনার হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আদমকে বললেন, আপনার হায়াত, আসসালামু আলাইকা ইয়া সাফিহাল্লাহ। ও আদম, আপনার হায়াতের সময় শেষ, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, তৈরি হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি বলতেছেন? আমার তো আরো 40 বছর বাকি আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আজরাইল বলেন, আপনার 40 বছর তো আপনার সন্তানকে আপনি হাদিয়া দিছিলেন। এই 1000 থেকে 40 তো মাইনাস হয়ে গেছিল হাদিয়া দেওয়ার সময়। আদম বললেন, না না, হাদিয়া কোন দিন দিছি আমার মনে নাই। আমার সন্তানকে আমার হায়াত দিলাম, এটা আমার মনে নাই, একটু মনে করাইয়া দাও না। আজরাইল রব্বুল আলামিনের দরবারে গিয়া বললেন, মালিক, আপনার আদম তো দুনিয়া থেকে আসতে চায় না, আরো 40 বছর নাকি ওনার বাকি আছে। ওনার সন্তানরে যে হাদিয়া দিয়েছিলেন এটা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আদমের হায়াত আরো 40 বছর বাড়ায়া দাও। এইভাবে তাকদীরটা লেখা হয়েছে। আর আজ থেকে ওই দুনিয়াতে খাতা কলম ডায়েরি লেখালেখির নিয়ম চালু করে দাও, না হয় বনি আদম ভুলে যাবে, হিসাব রক্ষা করতে পারবে না, বলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বাবা আদমের হাদিয়া বলে যাওয়ার কারণে ওই দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত, লেখালেখি হিসাবের মতো নিয়ামত মহান আল্লাহ বনি আদমকে বাবার কারণে দান করলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের 40টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 1000 হয়ে গেল। নির্ধারিত সময় শেষ। আজরাইল হাজির হয়ে গেলেন। সালাম দেওয়ার পরে বললেন, সময় হয়ে গেছে, আদম তৈরি হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন, আজরাইল, এই যে আমার হায়াত 1000 বছর দেওয়া হলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যেমন আমার কাছে মনে হয়, লম্বা একটা ঘরে আমি ঢুকলাম, একটা দরজা দিয়া ঢুকছি আর একটা দরজা দিয়া বাহির হয়ে যাইতেছি। 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। এই লম্বা সময় আমার কাছে মনে হয় একটা লম্বা ঘরের প্রথম দরজা দিয়ে ঢুকলাম আর শেষ দরজা দিয়ে বাহির হয়ে গেছি। 1000 বছর দুনিয়া কিভাবে গেছে আমি বলতে পারতেছি না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে না হয় কালকে আমরা বিদায় হয়ে যাব। এরপরে আদম বললেন, আজরাইল, যে আমার জান বাহির করার জন্য আমি যেদিন দুনিয়াতে আগমন করলাম, আল্লাহ জানায় দিলেন আপনার হায়াত 1000 বছর। শেষ হয়ে যাওয়ার পরে বললেন, সময় শেষ হয়ে গেছে, রেডি হও, তৈরি হয়ে যাও। কেন? আল্লাহ জানায় দিলেন। আজরাইল বললেন, আদম, শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে, কারণ এর আগে এই দুনিয়াতে মানুষ আমি আজরাইল জান কবজ করছি এমন রেকর্ড নাই। অর্থাৎ এর আগে মানুষ যে মারা যায় স্বাভাবিকভাবে, এটা আপনার জানা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা
এই জন্যে আল্লাহ আপনাকে আগেই জানায় দিয়েছেন এইভাবে মরণ হবে ও আদম। কিন্তু আপনি বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো বনি আদমকে তার মৃত্যুর সময়ের ব্যাপারে কাহাকেও খবর দেওয়া হবে না। আজকের মাহফিলের শেষ অধিবেশনে পবিত্র কোরআন মাজিদের দুটি আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মুবারক থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের ভিতরে আমাকে যেন কথাগুলি বলা, এর সাথে আমরা যারা বসে আছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কথাগুলি শোনা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। আমরা যেই দুনিয়াতে আমরা বসবাস করতেছি, হয়তো কিছুদিন পরে আমরা থাকব না, এর পরবর্তীতে আরেকটি জেনারেশন আসবে। এইভাবে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি বিধান হলো, সাধারণত মুসলমান যারা আছেন এরা দুনিয়ার মান মর্যাদা সম্মান সম্পদের দিক দিয়া সাধারণত বেঈমানদের তুলনায় বেশি হয় না, কমই হয়। দেখবেন মুসলমান যারা আছেন একটা না একটার পর বিপদ, একটার পর আরেকটা সমস্যা লেগেই থাকে। আর গোটা দুনিয়ার চেহারার দিকে যদি আপনি নজর রাখেন তাহলে দেখবেন স্বাভাবিকভাবে মুসলমানরা দুর্বল, বেঈমানরা সবল, মুসলমানরা গরিব, বেঈমানরা ধনী, মুসলমানরা শোষিত, বেঈমানরা শাসক। স্বাভাবিকভাবেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি একজন নবী, আমার উম্মতের ভিতরে আমরা দেখলাম মুসলমান আমার উম্মত যারা আছেন এরা গরিব, আর যারা আপনাকে মানেই না, ধর্ম যারা গ্রহণ করেই না, দুনিয়াতে এদের সম্পদের কোনো অভাব নাই, এরা সর্ব অবস্থায় দুনিয়াতে সুখে আছেন। যারা আপনাকে মানলো, যারা ইমানদার, যারা মুমিন, এদেরকে আপনি এই পরিমাণ দুনিয়াতে শান্তি দেন নাই যেই পরিমাণ বেঈমানদেরকে দেওয়া হয়েছে। এই পরিমাণ সম্পদ দেওয়া হয় নাই যেই পরিমাণ বেঈমানদেরকে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, নবীদের ভিতরে সবচাইতে বেশি রাগী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওনার মতো আর কোন নবীর রাগ ছিল না, ওনার রাগটাই সবচাইতে বেশি ছিল নবীদের ব্যাপারে। এমনি সময় আল্লাহ তাআলা প্রশ্নের জবাব না দিয়ে মূসা আলাইহিস সালামের সামনে পরকালের দৃশ্যটা সরাসরি তুলে ধরলেন যে পরকালে মুমিন কোন অবস্থায় আছে আর বেঈমান কোন অবস্থায় আছে। মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখার পর আল্লাহ তাআলাকে বলেছিলেন, মালিক, পরকালে বেঈমানরা যেই প্রকার অশান্তি আর কষ্টে আছে, এদের তুলনায় আমাদেরকে আপনি যেই পরিমাণ গরিব আর অসহায় দুর্বল বানাইছেন, যদি আরো গরিব বানাইতেন, আরো যদি অসহায় বানাইতেন, আরো যদি আমাদেরকে সম্পদ কম দিতেন তাহলে তো কোনো অসুবিধা ছিল না। আর পরকালের শাস্তির তুলনায় বেঈমানদেরকে যেই পরিমাণ শান্তি আপনি দিতেছেন এর চাইতে 1000 গুণ বাড়ায়ও যদি দিতেন, এরপরেও কবরের শাস্তির সমান তো হইতো না। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব নবী মূসা আলাইহিস সালামকে
সরাসরি পরকালের দৃশ্যটা দেখাইয়া নবী মূসাকে বুঝাইয়া দিলেন, মুমিন যতই গরিব হয় পরকালে তার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা ব্যবস্থা কইরা রাখছি। আমার মুমিন মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহকে যদি মানি দুনিয়া থেকে যাইতে হবে, আল্লাহকে যদি নাও মানি তারপরেও দুনিয়া থেকে আমাদেরকে যাইতেই হবে। এই যাওয়ার ব্যাপারে, মরণের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত। মুসলমান যেইভাবে দ্বিমত করে না, কোনো বেঈমানও দ্বিমত করে না, সবাই মানে একদিন আমাদেরকে মরতেই হবে। এই ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত। কে কখন মারা যাবেন জানা নাই। দুনিয়ার একজন মাত্র মানুষ, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে যেদিন পাঠাইছিলেন এদিনই একবারে নির্ধারিত করে আল্লাহ জানাই দিছিলেন, আপনার বয়স দুনিয়াতে 1000 বছর। শুধুমাত্র আমাদের বাবাকে আল্লাহ জানাই দিয়েছেন, তোমার হায়াত 1000 বছর। যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন আল্লাহ ওই দিন জানাইয়া দিলেন, আর কোনো মানুষকে মরণের খবর জানানো হয় নাই। কে কখন মারা যাবেন জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নম্বর হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ওনার জান্নাতি জাহান্নামী ভালো মন্দ যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে আল্লাহ বেহেশতের ভিতরে বড় একটা মাঠে দেখানোর ব্যবস্থা করছিলেন। আদম আলাইহিস সালাম সবরে দেখার পর এই সন্তানের ভিতরের মাঝখানে সুন্দর একটি ছেলে, ওনার সন্তান জিজ্ঞাসা করলেন, আল্লাহ উনি কে? আল্লাহ তাআলা বললেন, আপনারই সন্তান দাউদ, উনি নবী হবেন, সুন্দর। আদম আলাইহিস সালাম বললেন, ওনার বয়স কত? আল্লাহ তাআলা বললেন 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, মালিক এত সুন্দর সন্তান যিনি নবী হবেন ওনার বয়স মাত্র 60 বছর, একটু লম্বা করে দেওয়া যায় না? হায়াতটা একটু বাড়াইয়া দেওয়া যায় না? আল্লাহ তাআলা বললেন, তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, পরিবর্তন হবে না। একটা অপশন বাকি আছে, তোমার যে হায়াত, এই হায়াত থেকে যদি দেও আমি আল্লাহ মঞ্জুর করব, না হলে আমার পক্ষ থেকে দেওয়ার কোনো বিধান নাই। আদম আলাইহিস সালাম বলছিলেন, আমার হায়াত যেহেতু 1000 বছর, এই 1000 বছর থেকে 40টা বছর আমার এই সন্তানকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বললেন, কবুল হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের বয়স হইল 60 থেকে 100 বছর। কিন্তু দাউদ দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওনার হায়াত যখন 960 বছর হলো, আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল দুনিয়াতে যাও,